মুসলমান ভাইরা আমার, ওই মুহূর্তে ডাক দেখায় রসুলকে জেলের মধ্যে দিও না। কয় কেন? জেলের মধ্যে দিলে অন্য লোকগুলো ভালো হয়ে যাবে, তাহলে কি করা যায়? আওই করে যোগ, তাকে দেশ থেকে বের করে দেওয়া হোক। আমার মুসলমান ভাইরা, ভালো কথা, দিনের দাওয়াতি কাজ আর জনপ্রিয়তার কারণে মিজানুর রহমান আজহারিকেও দেশ থেকে বাইর করে দিছে, ঠিক কিনা? এটাও আবু জেহেলের কাজ। আমার মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, ওই মুহূর্তের লোকটা ডাক দেখায় না, তাকে বিদেশে দিও না, বিদেশে গেলেও দাওয়াতি কাজ করবে, তার ভক্ত হয়ে যাবে। কয় তাহলে কি করা যায়? আয়াকতুলুক, তারে হত্যা করা হোক। কয় হ্যাঁ হ্যাঁ, তাকে হত্যা করো, এটা করলেই সবচাইতে ভালো হবে। সবাই হাততালি মারল। এবার সিদ্ধান্তটা পাশ হয়ে গেল। কাফের বেঈমান যেই কয়জন রসুলকে হত্যা করার জন্য আসছে, রসুলের ঘরটাকে ঘিরে ফেলে দিয়েছে। আর ওই ঘরের মধ্যে, আমার মুসলমান ভাইরা, ঘরের মধ্যে ছিলেন মাত্র দুইজন ব্যক্তি। একজন ছিলেন আল্লাহ রসুল, আর একজন ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজিকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক জানায় দিলেন। এরপরে হযরত আলী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আপনি আপনার চাদরটা আমার গায়ের উপরে মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক ঢেকে দেন। নবীজিকে বললেন, আপনি তো হিজরত করার জন্য চলেই যাবেন, কিন্তু আপনার চাদর দেখে আমি মুড়ি দিয়ে শুয়ে থাকবো, চাদর দেখে আমার না দেখে তরবারি দেখে টুকরো টুকরো করবে। আমার জীবনের সবচাইতে চূড়ান্ত সান্ত্বনা থাকবে, আমি আলীর জীবনের বিনিময় হলেও আল্লাহ রসুল পৃথিবীতে জীবিত আছে। এটাই হলো নেতার আনুগত্যর একটা নমুনা। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রসুল এক মুষ্টি বালু নিলেন, শাহাতিল বুজু বলে, যখন তিনি নিক্ষেপ করলেন ঘরের মধ্যে, ঘরের চতুর্দিকে কাফের বেঈমানদের চোখের মধ্যে ঢুকে গেল। ওরা চোখ মুছতে ছিল, ব্যা ব্যা করে চিৎকার মারতে ছিল। তাফসির ইবনে কাসিরে কথাগুলো এসেছে, ভালো করে দেখবেন। মুসলমান ভাইরা আমার, কথাগুলো ভালো করে বুঝবেন। এরপরে হযরত জিবরাইল আমিন যখন তার হাতটা ধরে নিয়ে ওদের ফাঁকা জায়গা দিয়ে বের করে দিলেন, আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ডাক দেয় বললেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাক দেয় বলেন, ও নবী, আপনি শুধুমাত্র ঘরের মধ্যে নিক্ষেপ করেছিলেন, আর কাফের বেঈমানদের নিক্ষিপ্ত তীরটা তাদের নিশানায় আমি আল্লাহ পৌঁছে দিয়েছি। আমার মুসলমান ভাইরা, শুধু তাই না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হযরত আলীকে নির্দেশ দিলেন, আলী রে যাও। নবীজি তরবারি হাতে দিয়ে বললেন, যাও যুদ্ধের ময়দানে অবতীর্ণ হও। কাফের বেঈমানদের পক্ষে ছিল মোরাহাব, তিনি নেতৃত্ব দিতেছিল। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মোরাহাব এসে ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ, শুনেছি তুমি নাকি তোমার জান্নাতের কথা বলো, সুতরাং তোমার এমন কোনো সাহসী ব্যক্তি আছে নাকি যে তাকে আমি পিঠে জান্নাতে পাঠা দেই, তোমার কৃত্রিম জান্নাতে পাঠা দেই? ওই মুহূর্তে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, এই যে ইসলামের চূড়ান্ত দুশমন লোকটা আমাকে বলতেছে, তোমরা এমন কোনো ব্যক্তি আছো নাকি ওই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ করে মাথাটা কেটে নিয়ে আসবে? একটা মানুষও তার সামনে দাঁড়াতে সাহস পায় নাই। সেই যুগে তার মতো দ্বিতীয় জন আর শক্তিশালী কেউ ছিল না, কেউ দাঁড়ার সাহস পাইল না। হযরত আলী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার নির্দেশ দেন। রসুল বললেন, ইজলিস, তুমি বসো, তুমি বসে যাও, তুমি না আর একজন দাঁড়াও। কিন্তু না, দাঁড়াইল না। মোরাহাব ডাকতে বলতে যে, মুহাম্মদ, কাদের সামনে তুমি কথা বলো? একটা মানুষও তোমার কথা শুনতেছে না। নবীজি বললেন, সাহাবীরা, কে আছো, তার মাথাটা কেটে আনবা। ওই মুহূর্তে একটা মানুষও দাঁড়ার সাহস পাচ্ছে না। আল্লাহ রসুল তখন দুইটা আঙ্গুল এক জায়গায় করে বললেন, ওয়াদাম্মা সাবিয়া ইন্না মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ রসুল দুই আঙ্গুল এক জায়গায় করে বললেন, যেই ব্যক্তি ওই ব্যক্তির মাথা কেটে আনবে, আমি নবীর কাছে এত পাশাপাশি আল্লাহর জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এরপরেও কেউ তারা সাহস পায় নাই।
তৃতীয়বার আলী দাঁড়া গেলেন। এবার আলী দাঁড়ানোর সঙ্গে সঙ্গে নবীজি তরবারিটা দিয়ে দিলেন আর বললেন, যাও তার বিরুদ্ধে সংগ্রাম করো। চলে গেলেন হযরত আলী তার কাছে। মুরাহাব ডাক দেয়, বলতে যায়, তোমার মতো এই ছোট্ট মানুষের সাথে যুদ্ধ করে আমার মান সম্মান হ্যাম্পার করতে পারি না। কত বড় বড় বীর পর্যন্ত আমার সাথে যুদ্ধ করতে সক্ষম হয় নাই, আর তুমি কেন এসেছো আমার কাছে? তোমার বাবা সন্তান হারা হয়ে যাবে, মা সন্তান হারা হয়ে যাবে, তুমি ফিরিয়ে যাও। হযরত আলী ডাক দেয়, বলে, না না, বরং আল্লাহ পাকের নবী আমাকে দায়িত্ব দিয়েছেন, তরবারি দিয়েছেন, আর বলেছেন তোমার মতো দুনিয়ার কুকুরকে খতম করে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমারে দায়িত্ব দিয়েছেন। তুমি যুদ্ধ করবে, তুমি আগে আক্রমণ করবে না আমি আগে করব। হযরত আলী ডাকতে বললেন, ইসলাম কখনো আগে আক্রমণ করে না, বড় আক্রান্ত হলে পরে প্রতিহত করে। আপনি আগে আক্রমণ করেন। তিনি তখন আক্রমণ করলেন। প্রত্যেকটি আক্রমণ হযরত আলী অত্যন্ত কৌশলের সাথে সেটা প্রতিহত করে দিচ্ছেন। লোকটা ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে। নবীজির সাহাবী ডাকতে বললেন, এখন কে কয়, এখন তুমি মারো। ওনার ধারণা উনি কিছুই করতে পারবে না, কারণ মুরাহাব ছিল স্টল ফিগারের একজন মানুষ, আর তার তুলনায় হযরত আলী ছিলেন একটু বেটে, একটু খাটো, সুতরাং একটু নিচে পড়ে যায়। তিনি যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তরবারিকে উত্তোলন করে মাথার উপরে এত প্রচন্ড জোরে আঘাত দিয়েছে, যার কারণে মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে হযরত আলীর তরবারি মুঠা পর্যন্ত মাটির ভিতরে ডেবে গেছে। আল্লাহু আকবার বলেন। রাসূল নিজে বললেন লিল্লাহি, নিজে বলেন আল্লাহু আকবার, সাহাবীরা বলেন আল্লাহু আকবার। এই সাহাবীকেই বললেন, আলীকেই বললেন যে তুমি খয়বরে দুর্গ বিজয় করো। রাসূল বললেন, তার বীরত্ব দেখে যুদ্ধ করতে গিয়া অন্তত তরবারিটা ভেঙে খান খান হয়েছিল। তারপরে কামুস দুর্গের লৌহ কপাট, এই দুর্গের ভিতরে প্রায় 350 ইহুদি বাস করত। ওরা ধী মেধা সম্পূর্ণ, ওরা অত্যন্ত চৌকস। এই সমস্ত লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তরবারি ভেঙে গেছে। লোহার কপাটটা টান দিয়া ডাল হিসেবে ব্যবহার করেছে। কোন কোন কিতাবে লেখে 40 মণ ওজন, কোন কোন কিতাবে তার চেয়ে বেশি লেখে। এখন যাই হোক, হযরত রাসূল বললেন, আচ্ছা আলী, শুনলাম তরবারি ভেঙে গেছে, কিন্তু কি দিয়ে যুদ্ধ করলে? বললেন, লোহার কপাট টান দিয়ে ধরে যুদ্ধ করছি। কয় এত বড় ওজনের কপাট কি ধরা যায়? কয় এটা তুলার মতো পাতলা। কয় এখন তুলতে পারবা? কয় হ্যাঁ এখন পারবো, তোলো। তখন একটা আঙ্গুল দিয়ে ধরছে যে এত পাতলা, যুদ্ধ করছি কিছুই হয় না। হাত দিয়ে টান দিছে, তাও হয় না। 2 হাত দিয়ে ধরে ঝটকা টান মারছে। হযরত আলীর গোটা দেহের প্রত্যেকটা লোমকূপের গোড়া দিয়ে ঘাম বেরিয়ে গেছে, কিন্তু কিছুই নড়াইতে পারে নাই। রাসূল বললেন, তুমি নড়াতে পারবা না। তুমি যখন যুদ্ধ করতেছিলে আল্লাহর রাস্তে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে নিয়োজিত করেছো, কামুস দুর্গের লোহার কপাটটা তুমি যখন বিসমিল্লাহ বলে ধরেছো, তোমার হাতের সাথে স্বয়ং আল্লাহ পাকের কুদরতি হাত দিয়া কাফেরদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ তরবারি ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য কাফেররা যদি 200 জন হয় আর ইমানদার যদি 20 জন হয়, 200 জনের বিরুদ্ধে আল্লাহ পাক যুদ্ধ করে মুমিনদেরকে বিজয়ের মালা পরা দেন। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে ইমানটা পাকা হতে হবে। শর্ত হচ্ছে আগে ইমান। এই ইমান সাবজেক্ট যদি নিতাম তাহলে বুঝাইতাম, কিন্তু একজন ইমানদার দেখেন শুধু নিজে জান্নাতে যাবে এই চিন্তা করা যাবে না। আমি নামাজ পড়ে আমি বেহেশতে যাব এই চিন্তা করা যাবে না। আমিও যাব, আমার পরিবার আহলে আয়াল যারা আছে তাদেরকেও বাঁচাবো। এটা কোরআনে আছে না নাই? লাঠি দিয়ে অক্টিহা দিই, তখন ওইখান দিছে দৌড়, কয় না হুজুর খেপে গেছে। কথা বুঝছেন? মাতাল হয়ে যায়। তাহলে সমাজে যদি অন্যায় হয়, অবৈধ হয়, আচ্ছা মদ খাওয়া হালাল না হারাম? হারাম। তাহলে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? খুব ভালো করে আছে না নাই? অবশ্যই আছে। যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করেন তাহলে আপনি ইমানের দাবিতে সত্যবাদী ইমানদার হতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা
দ্দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন লড়াই করো, সংগ্রাম করো, যতক্ষণ পর্যন্ত এই জমিন থেকে ফিতনা আর ফাসাদ শিকড় সুদ্ধা মূলোৎপাটিত না হবে অতক্ষণ পর্যন্ত লড়াই করো, সংগ্রাম করো। কার কথা? الذين آمنوا يقاتلون في سبيل الله, যারা ঈমানদার তারা আল্লাহর পথে যুদ্ধ করে, সংগ্রাম করে। والذين كفروا يقاتلون في سبيل الطاغوت, আর যারা কুফরি করে তাগুতি শক্তি তাগুতের পক্ষে যুদ্ধ করে। যারা ইসলাম চায় না রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হোক, কিন্তু যারা চায় তাদের উপরে নির্যাতন করে, তাদের উপরে জুলুম করে, তাদের উপরে অত্যাচার করে, এমনকি জেল দেয়, জুলুম দেয়, এরা হলো জালেম। কিন্তু জালেমরা কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে নামাজ পড়লেও নামাজ কবুল হবে না। জালেমদেরকে আল্লাহ পছন্দ করে না। এটা আমার কথা না। কার কথা? আল্লাহ পাকের কথা। এই জন্য ফিতনা ফাসাদের বিরুদ্ধে সংগ্রাম করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলেন ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। এই লড়াইয়ে অংশগ্রহণ যদি তুমি না করো, ফিতনা ফাসাদের বিরুদ্ধে যদি অংশগ্রহণ না করো, স্বৈরাচারের বিরুদ্ধচারণ যদি না করো, জালেমের বিরুদ্ধচারণ যদি না করো, মাম্মাতা ইয়াকজুস ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতুম মিনান নিফাক। তুমি যদি অন্যায়ের বিরুদ্ধে, তুমি যদি জালেমের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে যদি সংগ্রাম না করো, তোমার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কোরআন আর হাদিস এটা আমার বানানো কথা না। শুধুমাত্র নিজে নামাজ পড়বো, নামাজ পড়ে বেহেশত পাবো, এরকম ইতিহাস নাই, ঠিক কিনা? যদি ইতিহাস থাকতো তাহলে শুধু নামাজ পড়ে ঘরে জিকির করে জান্নাত পাইতো, তাহলে রসুলের জীবনটা এত মার খাওয়া লাগতো না, ঠিক কিনা? রসুলের জীবনে দেখেন না যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই যে তিনি যখন মক্কার লোকদের আচরণে সন্তুষ্ট হতে পারলেন না, তায়েফের সাথে তার একটা আত্মীয়তার সম্পর্ক ছিল, তিনি তায়েফে দাওয়াত দিতে গেলেন, কিন্তু তার আত্মীয়তার মর্যাদা দিল না। কিভাবে? ওরা দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিয়েছিল তার বিরুদ্ধে, সকলের হাতের মধ্যে পাথর। আল্লাহ রসুল ডাকতে বলেন, যুবকেরা তোমাদের উপরে হাতের মধ্যে পাথর দেখা যায়, তোমরা মানে পাগল বলছো, উপহাস করতেছ, তবে তোমরা বলো, কিন্তু তোমরা পাথর দিয়ে আমার শরীরে আঘাত দিও না। ওই মুহূর্তে ডাক দেয় বলতেছে, তোমার পিঠা সাইজ করবো, তোমার কালেমার দাওয়াত দেওয়ার বন্ধ করে দেই। মুসলমান ভাইরা আবার ওরা যখন হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে একবার গোসল দেওয়াতে ছিলেন। গোসল দেওয়ার সময় দেখলেন যে গোটা শরীরে কালো কালো দাগ দেখা যায়। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোটা শরীরে কালো কালো দাগ দেখা যায়, বুঝতে পারলাম না, আপনার কি ছোটবেলায় বসন্তের গোটা উঠেছিল নাকি? নবীজিকে কাঁদলেন, হাত্তা ইয়াবুল্লা লিহাইয়ুন, কাঁদতে কাঁদতে দাড়ি পর্যন্ত ভিজে গেল। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন কি প্রশ্ন করলাম যে আপনি কেঁদে ফেললেন? নবীজি বললেন, আমার মনে পড়েছে তায়েফের কথা। এই যে আমার শরীরে কালো দাগ দেখতেছো, এটা বসন্তের কলেরা, এটা বসন্তের গোটা না, বরং তায়েফের লোকেরা ওরা আমার আত্মীয়তার মর্যাদা না দিয়া ওরা আমারে পাথর মেরেছিল, গোটা শরীরটা চালুনির মতো হয়ে গিয়েছিল, যার কালো দাগ আজও পর্যন্ত আমি নবীর শরীর থেকে মুছে যায় নাই। এটা হলো সেই দাগ। কিন্তু এই তায়েফের ময়দানে বিশ্ব নবী তিনটি জায়গায় সব থেকে বেশি কষ্ট পেয়েছিলেন, হুঁশ হারিয়ে ফেলেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় এক জায়গায় বসে পড়লেন ক্লান্তি দূর করার জন্যে। দেখা গেল ওই জায়গায় একজন কাপড়ে তার পেটের উপরে খোঁচা মারল। ওই মুহূর্তে আল্লাহ পাক দ্বিতীয়বার প্রস্তাব পাঠিয়েছিলেন জিব্রাইলকে দিয়ে, যাও জিব্রাইল, আমার নবীর সাথে ওরা দুর্ব্যবহার করতেছে, আমার নবী যদি নির্দেশ দেয় গোটা তায়েফ চাপা দিয়ে ধ্বংস করে দাও। ওই মুহূর্তে চলে আসলেন জিব্রাইল
সালাম দিলেন আল্লাহ রসুলকে, আর বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছেন আপনার সাথে যে নিষ্ঠুর আচরণ করতেছে সবই আল্লাহ পাক দেখতেছেন, সুতরাং আল্লাহ বলেছেন আপনি যদি নির্দেশ দেন গোটা তায়েফে চাপা দিয়ে ওদেরকে সমূলে ধ্বংস করে দিবে। আল্লাহ নবী বললেন না, আমি এমন কথা বলতে পারি না, কারণ যারা আজকে আমার শরীর থেকে রক্ত ঝরাইতেছে ওরাই একদিন আমার জন্য রক্ত দিয়ে দিবে, ঠিক কি না? তার প্রমাণ হলো তাই উহুদের যুদ্ধে। কারণ ভালো মানুষ, ইমানদার মানুষ যারা হবে তার জীবনে বাধার পাহাড় আসবেই, আর যার বাধা নাই, সমস্যা নাই, মুসিবত নাই, কিচ্ছু নাই, সুতরাং ইমানের দাবিতে সে এখনো পরিপূর্ণতা লাভ করতে পারে নাই। সেই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আপনারাই বলেন, আল্লাহ রসুলের চাইতে কি বেশি ভালো মানুষ পৃথিবীতে আর কখনই আসবে? যার আগেও গুনাহ নাই, যার পরেও গুনাহ নাই, ঠিক না? তিনি আল্লাহ কর্তৃক নির্বাচিত নেতা, তার কোনো গুনাহ নাই, মাসুম তিনি, নিষ্পাপ তিনি, কিন্তু এই রসুলকে নিয়েও কাফেররা আইন করেছে। কি আইন? আল্লাহ কোরআনে তুলে ধরছে, সূরা আনফালের 31 নম্বর আয়াত। খুব ভালো করে কথাটা বুঝলেন, 31 নম্বর আয়াত সূরা আনফাল। আইন করছে, আইনটা আল্লাহ কোরআনে তুলে দিলেন কেন? কাফেররা নবীর বিরুদ্ধে আইন করছে, কিন্তু কোরআনে তুলে ধরলেন কেন? এটা প্রশ্ন আসতে পারে না? তুলে ধরলেন এই জন্য, নবী পৃথিবীতে চিরদিন বেঁচে থাকবে না, আবু জেহেলও থাকবে না, কিন্তু আবু জেহেলের প্রেতাত্মা যারা তারা বেঁচে থাকবে, আবু জেহেলের মতো আচরণ করবে যারা তারা বেঁচে থাকবে। আবার রসুলের ওয়ারিস ওলামায়ে কেরাম, ইসলামী আন্দোলনের লোকজন বেঁচে থাকবে, যুগে যুগে কালে কালে তাদের সাথে আবু জেহেলের মতো আচরণ করবে। বুঝতে হবে ওইটাই হলো আবু জেহেলের আসল চেলা, ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনের নাজিল আয়াতটা দিলেন। আয়াতটা কি? আয়াত হচ্ছে আল্লাহ পাক বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। ওরা বলতেছে, আল্লাহ পাক বলতেন ও নবী, কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ডাক দেখ বলতে চাইলে ইসবিতু মানে জেলে বন্দি করো। কে রসুল কি কারো অপরাধ করছে? কারো মাথায় বাড়ি দিছে? গরম ভাতে পানি ডালছে? কিন্তু তাকে আবার জেলে বন্দি করা লাগবে কে? তার মানে নিরপরাধ মানুষকেও মানে যারা জেলে নেয়, নির্যাতন করে, ওরাও আবু জেহেলের খালাতো ভাই, ফুফাতো শালা। বোঝেন নাই? একটা সহজ হিসাব আয়াতের সাথে মিলান আপনারা, যে আবু জেহেল নিরপরাধ মানুষকে জেলে ঢুকাতে চান, লিইসবিতুকা, মোহাম্মদকে জেলে ঢুকাও। আর একজন বলে না, জেলে ঢুকায়েন না। কে? তার যে ব্যবহার, তার যে ডিলিংস, তার যে আচরণ, উনি যদি জেলে যায়, আগের থেকে যারা জেলে আছে ওরা সব আল্লাহ হয়ে যাবে। ভালো মানুষের সংস্পর্শে গেলে ভালোই হয়, ঠিক না? মুজাদ্দিদ আল পিসানি ভারতের, ওই সময় সম্রাট আকবর ছিলেন ক্ষমতায়, আইন করেছিল বাদশাকে মাথা নত করে সালাম করতে হবে। এই মাথা কপাল আল্লাহ ছাড়া কারোর সামনে নত করা জায়েজ নাই, ঠিক কিনা? এই নির্দেশ দিয়েছে। এমন কি কোনোভাবেই যখন মানল না মুজাদ্দিদ আল পিসানি, তখন তাকে ডাইকে আনার ব্যবস্থা করছে। এ ভাই, এটা কোরআনে মাহফিলে পান নিয়ে ঘুরবেন, আমি ওয়াজ করা বাদ দেবো কিন্তু এখন, কারণ এখানে ওয়াজ চলতেছে আর পান নিয়ে ধরা করতেছেন, এটা কোরআনের সাথে এটা আদবের খেলাফ। আমি নিজে কখনোই আপনারা দেখেন নাই যে আমি মঞ্চে বসে চা খাই, শুধু এই জন্য খাই নেই, কোরআন হাদিসের গুরুত্ব যদি আপনি ভিতরে থাকে। আবু বকর যেমন রসুলের কথা শুনেছেন, হেদায়েত পেয়েছেন, ওমর শুনেছেন, হেদায়েত পেয়েছেন, আবু জেহেলও শুনেছে কিন্তু হেদায়েত পায় নাই, ঠিক কিনা? এই জন্য সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে সারাদিন রোজা রাখছি, পান নাই, 2-1 ঘন্টা খাইলাম না, কি হবে তাই, ঠিক না? পরে যত আছে বানা রাখেন, 2টো করে দিয়ে দিয়ে নে পকেটে, যা থাকে কপালে দেখাবো কাল সকালে, নাকি খা? আমার মুসলমান ভাইরা, তার মুজাদ্দিদ আল পিসানিকে নিয়ে আসা হলো কিভাবে? একটা ছোট্ট এই যে ঘরের মতো তৈরি করা হয়েছে, মানে এটা সাপোর মাথা ঠেকে যায়, আর বাদশা বসে আছে চেয়ারে,
এখান দিয়ে ঢুকতে হবে মুজাদ্দিদকে, কিন্তু ঢুকতেই মাথাটা নত হয়ে আসবে, যেহেতু মাথায় ঠেকে যায়। ওই সময় দুই সাইডে মিডিয়ার লোকদেরকে দাঁড় করে রাখছে, তোমরা ফটো সেশন করবা, টেলিভিশনে প্রচার করবা যে মুজাদ্দিদ আলপিস সানিও আমাকে সেজদা দিছে। উনি যখন ঢুকবেন, দেখলেন যে মাথা না সামনের দিকে নত হয়ে যায়, তখন তিনি করলেন কি, মাথা পিছনে দিয়া পাটা আগে দিলেন, যাতে মাথা তার সামনে নত না হয়। এই অপরাধে তাকে জেলে দিল। 2 মাস পরে জেলার সাপ এসে বাদশাকে বলতেছে, কাকে জেলে দিলেন? মুজাদ্দিদ নামক ব্যক্তিকে জেলের মধ্যে দিছেন, খবর রাখেন। কয় কি হয়েছে? উনি জেলে যাওয়ার পর থেকে জেলের মধ্যে যত চোর আছে, যত ডাকাত আছে, যত মাস্তান আছে, যত টপ টেরর আছে, যত খারাপ মানুষ আছে, ওনার কারণে, ওনার ব্যবহারে, ওনার কোরআনের তাফসিরে, ওনার কারণে সবগুলো চোর আর ডাকাত আল্লাহর ওলি হয়ে গেছে। কারণ ডেকি স্বর্গে গেলি বাড়াই মানে, ঠিক কিনা? ওখানে ইসলাম আন্দোলনের লোকেরা ওর ভিতরে যাওয়া দাওয়াতের কাজ করে। আল্লামা ইবনে তাইমিয়া তার কাছ থেকে কলম খাতা কেড়ে নেওয়া হয়েছিল। পরে কালি দিয়া ইসলামের কথাগুলো দেওয়ালে দেওয়ালে লিখতেছিল। এরপরে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই যাতে লিখতে না পারে এইরকম পিঠ মুড়া দিয়া 28 দিন বাধ্য রাখছিল, যার কারণে 2 সাইডের হাড্ডি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। কারণ ইসলামের সাথে যুগে যুগে কালে কালে এই ধরনের আচরণ করেছে আবু জেহেলের প্রেতাপ, তারা এখনো করতেছে তারা, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ওই মুহূর্তে ডাক দেখায় রসুলকে জেলের মধ্যে দিও না। কয় কেন? জেলের মধ্যে দিলে অন্য লোকগুলো ভালো হয়ে যাবে, তাহলে কি করা যায়? যোগ, তাকে দেশ থেকে বের করে দেওয়া হোক। আমার মুসলমান ভাইরা, ভালো কথা, দিনের দাওয়াতে কাজ আর জনপ্রিয়তার কারণে মিজানুর রহমান আজহারিকেও দেশ থেকে বাইর করে দিছে, ঠিক কিনা? এটাও আবু জেহেলের কাজ। আমার মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, ওই মুহূর্তের লোকটা ডাক দেখায় না, তাকে বিদেশে দিও না, বিদেশে গেলেও দাওয়াতি কাজ করবে, তার ভক্ত হয়ে যাবে। কয় তাহলে কি করা যায়? লোক তারে হত্যা করা হোক। কয় হ্যাঁ হ্যাঁ, তাকে হত্যা করো, এটা করলেই সবচাইতে ভালো হবে। সবাই হাততালি মারল। এবার সিদ্ধান্তটা পাশ হয়ে গেল। কাফের বেঈমান যেই কয়জন রসুলকে হত্যা করার জন্য আসছে, রসুলের ঘরটাকে ঘিরে ফেলে দিয়েছে। আর ওই ঘরের মধ্যে, আমার মুসলমান ভাইরা, ঘরের মধ্যে ছিলেন মাত্র 2 জন ব্যক্তি। একজন ছিলেন আল্লাহ রসুল, আর একজন ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজিকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক জানায় দিলেন। এরপরে হযরত আলী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আপনি আপনার চাদরটা আমার গায়ের উপরে মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক ঢেকে দেন। নবীজিকে বললেন, আপনি তো হিজরত করার জন্য চলেই যাবেন, কিন্তু আপনার চাদর দেখে আমি মুড়ি দিয়ে শুয়ে থাকবো, চাদর দেখে আমার না দেখে তরবারি দেখে টুকরো টুকরো করবে। আমার জীবনের সবচাইতে চূড়ান্ত সান্ত্বনা থাকবে, আমি আলীর জীবনের বিনিময় হলেও আল্লাহ রসুল পৃথিবীতে জীবিত আছে। এটাই হলো নেতার আনুগত্যর একটা নমুনা। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রসুল এক মুষ্টি বালু নিলেন, শাহাতিল বুজু বলে, যখন তিনি নিক্ষেপ করলেন ঘরের মধ্যে, ঘরের চতুর্দিকে কাফের বেঈমানদের চোখের মধ্যে ঢুকে গেল। ওরা চোখ মুছতে ছিল, ব্যা ব্যা করে চিৎকার মারতে ছিল। তাফসির ইবনে কাসিরে কথাগুলো এসেছে, ভালো করে দেখবেন। মুসলমান ভাইরা আমার, কথাগুলো ভালো করে বুঝবেন। এরপরে হযরত জিবরাইল আমিন যখন তার হাতটা ধরে নিয়ে ওদের ফাঁকা জায়গা দিয়ে বের করে দিলেন। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ডাক দেয় বললেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাক দেয় বলেন, ও নবী, আপনি শুধুমাত্র ঘরের মধ্যে নিক্ষেপ করেছিলেন, আর কাফের বেঈমানদের নিক্ষিপ্ত তীরটা তাদের নিশানায় আমি আল্লাহ পৌঁছে দিয়েছি। আমার মুসলমান ভাইরা, শুধু তাই না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হযরত আলীকে নির্দেশ দিলেন, আলী রে যাও। নবীজি তরবারি হাতে দিয়ে বললেন, যাও যুদ্ধের ময়দানে অবতীর্ণ হও। কাফের বেঈমানদের পক্ষে ছিল মোরাহাব, তিনি নেতৃত্ব দিতেছিল। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মোরাহাব এসে ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ
শুনেছি তুমি নাকি তোমার জান্নাতের কথা বলো, সুতরাং তোমার এমন কোনো সাহসী ব্যক্তি আছে নাকি যে তাকে আমি পিঠায় জান্নাতে পাঠা দেই, তোমার কৃত্রিম জান্নাতে পাঠা দেই? ওই মুহূর্তে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, এই যে ইসলামের চূড়ান্ত দুশমন লোকটা আমাকে বলতেছে তোমরা এমন কোনো ব্যক্তি আছো নাকি ওই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ করে মাথাটা কেটে নিয়ে আসবে? একটা মানুষও তার সামনে দাঁড়াতে সাহস পায় নাই। সেই যুগে তার মতো দ্বিতীয় জন আর শক্তিশালী কেউ ছিল না, কেউ দাঁড়ার সাহস পাইল না। হযরত আলী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার নির্দেশ দেন। রাসূল বললেন, ইজলিস, তুমি বসো, তুমি বসে যাও, তুমি না আর একজন দাঁড়াও। কিন্তু না, দাঁড়াইল না। মুরাহাব ডাক দিয়ে বলতে যে, মুহাম্মদ, কাদের সামনে তুমি কথা বলো? একটা মানুষও তোমার কথা শুনতেছে না। নবীজি বললেন, সাহাবীরা, কে আছো তার মাথাটা কেটে আনবা। ওই মুহূর্তে একটা মানুষও দ্বারা সাহস পাচ্ছে না। আল্লাহ রসুল তখন দুইটা আঙ্গুল এক জায়গায় করে বললেন, অদম্মা সাবিয়া ইন্না মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ রসুল দুই আঙ্গুল এক জায়গায় করে বললেন, যেই ব্যক্তি ওই ব্যক্তির মাথা কেটে আনবে, আমি নবীর কাছে এত পাশাপাশি আল্লাহর জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এরপরেও কেউ দ্বারা সাহস পায় নাই। তৃতীয়বার আলী দাঁড়া গেলেন। এবার আলী দাঁড়ানোর সঙ্গে সঙ্গে নবীজি তরবারিটা দিয়ে দিলেন আর বললেন, যাও তার বিরুদ্ধে সংগ্রাম করো। চলে গেলেন হযরত আলী তার কাছে। মুরাহাব ডাক দিয়ে বলতে যায়, তোমার মতো এই ছোট্ট মানুষের সাথে যুদ্ধ করে আমার মান সম্মান হ্যাম্পার করতে পারি না। কত বড় বড় বীর পর্যন্ত আমার সাথে যুদ্ধ করতে সক্ষম হয় নাই, আর তুমি কেন এসেছো আমার কাছে? তোমার বাবা সন্তান হারা হয়ে যাবে, মা সন্তান হারা হয়ে যাবে, তুমি ফিরিয়ে যাও। হযরত আলী ডাক দিয়ে বলে, না না, বরং আল্লাহ পাকের নবী আমাকে দায়িত্ব দিয়েছেন, তরবারি দিয়েছেন আর বলেছেন তোমার মতো দুনিয়ার কুকুরকে খতম করে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমারে দায়িত্ব দিয়েছেন। তুমি যুদ্ধ করবে, তুমি আগে আক্রমণ করবে না আমি আগে করব। হযরত আলী ডাক দিয়ে বললেন, ইসলাম কখনো আগে আক্রমণ করে না, বড় আক্রান্ত হলে পরে প্রতিহত করে। আপনি আগে আক্রমণ করেন। তিনি তখন আক্রমণ করলেন। প্রত্যেকটি আক্রমণ হযরত আলী অত্যন্ত কৌশলের সাথে সেটা প্রতিহত করে দিচ্ছেন। লোকটা ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে। নবীজির সাহাবী ডাক দিয়ে বললেন, এখন কে কয় এখন তুমি মারো। ওনার ধারণা উনি কিছুই করতে পারবে না, কারণ মুরাহাব ছিল স্টল ফিগারের একজন মানুষ, আর তার তুলনায় হযরত আলী ছিলেন একটু বেটে, একটু খাটো, সুতরাং একটু নিচে পড়ে যায়। তিনি যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তরবারিটা উত্তোলন করে মাথার উপরে এত প্রচন্ড জোরে আঘাত দিয়েছে, যার কারণে মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে হযরত আলীর তরবারি মুঠা পর্যন্ত মাটির ভিতরে ডেবে গেছে। আল্লাহু আকবার বলেন। রাসূল নিজে বললেন লিল্লাহি, নিজে বলেন আল্লাহু আকবার, সাহাবীরা বলেন আল্লাহু আকবার। এই সাহাবীকেই বললেন, আলীকেই বললেন যে তুমি খয়বারে দুর্গ বিজয় করো। রাসূল বললেন, তার বীরত্ব দেখে যুদ্ধ করতে গিয়া অন্তত তরবারিটা ভেঙে খান খান হয়েছিল। তারপরে কামুস দুর্গের লৌহ কপাট, এই দুর্গের ভিতরে প্রায় 350 ইহুদি বাস করত। ওরা ধী মেধা সম্পূর্ণ, ওরা অত্যন্ত চৌকস। এই সমস্ত লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তরবারি ভেঙে গেছে। লোহার কপাটটা টান দিয়া ডাল হিসেবে ব্যবহার করেছে। কোন কোন কিতাবে লেখে 40 মণ ওজন, কোন কোন কিতাবে তার চেয়ে বেশি লেখে। এখন যাই হোক, হযরত রাসূল বললেন, আচ্ছা আলী, শুনলাম তরবারি ভেঙে গেছে, কিন্তু কি দিয়ে যুদ্ধ করলে? বললেন, লোহার কপাট টান দিয়ে ধরে যুদ্ধ করছি। কয় এত বড় ওজনের কপাট কি ধরা যায়? কয় এটা তুলার মতো পাতলা। কয় এখন তুলতে পারবা? কয় হ্যাঁ এখন পারবো, তোলো। তখন একটা আঙ্গুল দিয়ে ধরছে যে এত পাতলা, যুদ্ধ করছি কিছুই হয় না। হাত দিয়ে টান দিছে, তাও হয় না। 2 হাত দিয়ে ধরে ঝটকা টান মারছে। হযরত আলীর গোটা দেহের প্রত্যেকটা লোমকূপের গোড়া দিয়ে ঘাম বেরিয়ে গেছে, কিন্তু কিছুই নড়াইতে পারে নাই। রাসূল বললেন, তুমি নড়াতে পারবা না। তুমি যখন যুদ্ধ করতেছিলে আল্লাহর রাস্তে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে নিয়োজিত করেছো, কামুস দুর্গের লোহার কপাটটা তুমি যখন বিসমিল্লাহ বলে ধরেছো, তোমার হাতের সাথে স্বয়ং আল্লাহ পাকের কুদরতি হাত দিয়া কাফেরদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ তরবারি ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ পড়েন।
এই জন্য কাফেররা যদি 200 জন হয় আর ইমানদার যদি 20 জন হয়, 200 জনের বিরুদ্ধে আল্লাহ পাক যুদ্ধ করে মুমিনদেরকে বিজয়ের মালা পরা দেন। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে ইমানটা পাকা হতে হবে। শর্ত হচ্ছে আগে ইমান। এই ইমান সাবজেক্ট যদি নিতাম তাহলে বুঝাইতাম। কিন্তু একজন ইমানদার দেখেন শুধু নিজে জান্নাতে যাবে এই চিন্তা করা যাবে না, আমি নামাজ পড়ে আমি বেহেশতে যাব এই চিন্তা করা যাবে না, আমিও যাব আমার পরিবার আহলে আয়াল যারা আছে তাদেরকেও বাঁচাবো। এটা কোরআনে আছে না নাই? কোন জায়গায়? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আছে। বলি আর 10 মিনিট বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বাহ আরো 1 ঘন্টা গেদা তোকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ না না রাত বেলা করে ফজরের নামাজকে মানে নাকের গর্জন টাকের ইঞ্জিন ফেল ফজরে আছে তোর ভাই বোন না খেয়ে। হ্যাঁ এই যে দেখেন আল্লাহ পাক বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহলে আয়াল অধীনস্থ যারা আছে তাদেরকেও বাঁচাও। শুধু নিজে বাঁচলে হবে না, তাদেরকেও বাঁচাতে হবে, নইলে কি হবে? দেখেন ফেরেশতা আজকে যদি আমি ভুল করি আপনাদের কাছে, কিন্তু খুব রাগ করছেন মনে করেন, আমি যদি আপনার হাত ধরে বলি সরি বা দুঃখিত, আমি আমার এই আচরণটা করা ঠিক হয় নাই, সঙ্গত কারণে আপনার মনটা কিন্তু নরম হবে, আমাকে ক্ষমা করে দিবেন, এটাই স্বাভাবিক। কিন্তু ফেরেশতা এমন ফেরেশতা হবে গিলাজুন সিদাত লা ইয়াসুনা মা আমারাল্লাহ ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সেই কবরে তো নির্মম আর কঠোর ফেরেশতা আছে, সেখানে যদি বলেন আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন আর শাস্তি দিয়েন না, মানবো ওখানে? এই জন্য নিজে বাঁচবো অপরকেও বাঁচাবো, এটাই হচ্ছে ইসলামের নিয়ম, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। এই জন্য দাওয়াতি কাজ আমাদের প্রত্যেকেই করতে হবে। বিশ্ব নবী যেমন দাওয়াতি কাজগুলো করেছেন, সাহাবায়ে কেরাম দাওয়াতি কাজগুলো করেছেন, আজকে যারা ওয়াজ শুনতেছেন আপনারাও নামাজের সময় দাওয়াত দিবেন, পাড়া প্রতিবেশীকে দাওয়াত দিবেন, বউরে দিবেন, মেয়েদের দিবেন। আমি যেমন প্রত্যেক নামাজ পড়ে বাড়িতে যাই, আগে বলি তোমরা নামাজ পড়ছো কিনা, নামাজ না পড়া পর্যন্ত তাদের ভাত আমি খাই না। এটা আমার কথা বলতেছি, তুমি নামাজ পড়ছো কিনা? আচ্ছা নামাজ পড়ে পড়ে নাও আগে, আমার বাড়িতে বেনামাজে থাকতে পারবো কন? আমি যদি এরকম করি তোমার হাতের ভাতই খাবো না, নামাজ আমার পড়বে না। বিশ্বনবী তখন এই দাওয়াত যে দিতে হবে এটা নির্দেশ দেওয়া আল্লাহর। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান। আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির কথার চাইতে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, সে নিজে একজন খাঁটি ইমানদার হিসেবে সে নিজেকে পরিচয় দেয়। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আফ্রিকার ভূখণ্ডে মুসলমানরা গিয়েছেন, সেখানে কেমনে দাওয়াত দিতে গেলেন? বিশাল একটা নদী পড়েছে সামনে। কি পড়েছে? খরস্রোতা নদী, বিক্ষুব্ধ তরঙ্গমালা, মানে একটার পর একটা ঢেউ আশ্রিয়ে পড়তেছে। সেই আফ্রিকায় যাবেন 60,000 মুসলমান সেনাবাহিনী। সাদ বিন আবি ওয়াক্কাস আশারায়ে মুবাশশিরিন একজন সাহাবী তিনি। কিন্তু এরা যখন নদীর কিনারায় দাঁড়ায় গেছে, চিন্তা করলেন একটা পুল নাই, সেতু নাই, স্টিমার নাই, লঞ্চ নাই, কিচ্ছু নাই, যাব কেমনে? ওই মুহূর্তে সাহাবী বয়ান করতেছিলেন, ফারজিউ ইন্না নাজিলুনা ওয়া মান জাদনা ওয়া কাতালনা বাদাহু কাতালনা। তিনি কি বললেন যে জঙ্গলের হিংস্র ওনারা যখন লাফ দিয়ে যখন পানির মধ্যে পড়তে ছিলেন, তখন আফ্রিকার লোকেরা বলতেছিল দাস্তে দাস হায় দরিয়াবি না সরে হামনে বাহারে জুলমাত মে গৌড়ে দিয়ে দৌড়ে হামনে। ওরা বলে দেখো না দৈত্য দানবের মতো পানির মধ্যে দিয়ে আসতেছে। বিশ্বাস করেন 60,000 সাথীবর্গকে নিয়া ঘোড়া ছুটাইয়া নদীর মধ্যে দিয়া হেঁটে গেলেন, একটা ঘোড়ার খুরও ভিজা যায় নাই। এই সাহায্য করলেন কে? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন।
আল্লাহ পাক বলছেন লড়াই আসলে পারে আমার দিন প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে শরীক করতে পারলে, লিপ্ত হলে ওই ময়দানে আমি আল্লাহর সাহায্য থাকবে অবধারিত। সুবহানাল্লাহ পড়েন। আর সেই সাহায্যই পেল। সাহাবী বলেন, আচ্ছা তোমাদের কি কোনো কারো কিছু হারিয়ে গেছে? তখন একজন বলতেছে যে আমার শুধুমাত্র হারিয়ে গেছে একটা পিয়ালা, পানি পান করার পিয়ালা। তিনি বললেন, না, ইসলামী আন্দোলনের নেতা কারো কর্মীর কোনো পিয়ালা হারাইতে পারে না। দোয়া করলেন, ঢেউয়ের আঘাতে আঘাতে হারানো ব্যক্তির পিয়ালাটা তার পায়ের কাছে এসে হাজির হয়ে গেছে। তাই তিনি আফ্রিকার সেই জঙ্গলে মঞ্চ করে বললেন যে আমরা নবীর সাহাবী, দিনে দাওয়াতি কাজ নিয়ে আসছি, এখানে রাত্রি অবস্থান করব। হিংস্র প্রাণীরা তোমরা ছেড়ে দাও, বাঘের লাইনে বাঘ, সিংহের লাইনে সিংহ, সাপের লাইনে সাপ, যার যার ডিম আন্ডা বাচ্চাগুলো মুখে করে নিয়ে ওরা ময়দান ছেড়ে দিতে বাধ্য হয়েছে। গোটা ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন করতে সক্ষম হয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমার ভাইরা, ইসলাম বিরোধী যত বড় শক্তিশালী হোক না কেন, ওরা তো ইসলাম এবং ইসলামী অনুসারীদের, ওরা তো নবী এবং নবীর অনুসারীদেরকে ওরা নির্যাতন করে ইসলামকে খতম করতে পারে নাই, আজও পারবে না। যেমন ফেরাউন চেষ্টা করেছিল, পারে নাই, তারা নিজেরাই নিস্তে নাবুদ হয়ে গেছে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতিনা। আল্লাহ পাক বলেন, আয়াতাও ওয়া ইন্না কাসীরাম মিন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের লাশটাকে, তার মানে ফেরাউনের লাশটাকে আমি আল্লাহ তাআলা রক্ষা করব। সেই লাশটা এখনো মিশরের সেই জাদুঘরে আছে না নাই? কেন করব? এটা মানুষের জন্য নিদর্শন হিসাবে, যারা অত্যাচার করেছে, স্বৈরাচারী করেছে, অন্যায় করেছে, অবৈধ করেছে, তাদেরকে কি পরিণতি হয়েছে এর থেকে শিক্ষা নেওয়ার জন্যই আল্লাহ পাক এই ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ আছে না নাই? বলেন, আল্লাহ পাক আছে। এই জন্য সম্মানিত ভাইরা, আমি অনুরোধ করব, জীবনে যত ভুল করছি, যত পাপ করছি, মিথ্যা কথা বলছি, ফাহিশা কথা বলছি, অশালীন ভাষা প্রয়োগ করছি, মারামারি কাটাকাটি করছি, আর করব না, এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে রাজি আছেন তো? ইনশাল্লাহ। ইনশাল্লাহ খালি মুখে কয়, কিন্তু কাজে দেখায় না, কাজে কিন্তু পাওয়া যায় না। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মেয়েদের বিশেষ করে কয়েকটা কারণে মেয়েরা জাহান্নামে যাবে। তার মধ্যে এক নম্বর কারণ হলো যে মেয়েটা মাথার চুল খুলে বেপর্দায় রাস্তাঘাটে চলে, এই মেয়েটা জাহান্নামী হবে। নাম্বার দুই, যে মেয়েটা, খুব ভালো করে শুনেন মা বোন যারা আছেন, যেই মেয়েটা নিজের স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সাথে হাসি মুখে কথা বলে, পরকিয়া করে, সে মেয়েটা জাহান্নামে যাবে। নাম্বার তিন, যে মেয়েটা স্বামীকে অশ্রদ্ধা করে, স্বামীকে সম্মান করে না, ভক্তি দেখায় না, কারণ মেয়ের কাছে, একটা মেয়ের কাছে স্বামী হচ্ছে পৃথিবীর সবচাইতে দামি অলংকার। ঠিক কিনা? অথচ রসুল বলছেন, ইজা দুইয়া রসুল ইমরা ইলা ফিরাশিহি। রসুল বলেছেন, কোন স্বামী যদি স্ত্রীকে তার শয়ন কক্ষের দিকে আহ্বান করে, বাতা, সেই স্ত্রী যদি কয় পারবো না, অস্বীকার করে, হাবিতত আমালুহুম, তার অতীত জীবনে সব নেকি বরবাদ। চিন্তা করেন, রসুল বলেছেন যে স্ত্রী লোকটা মারা গেল, তার আচরণে ব্যবহারে স্বামী সন্তুষ্ট না, ওই স্ত্রী জাহান্নামে যাবে, যত ইবাদতকে না করে। আর যে স্ত্রী মারা গেল, তার আচার ব্যবহারে স্বামী সন্তুষ্ট, আলা রাদিন দাখালাল জান্নাহ ওয়া সাআত মাসআহা। রসুল বলেছেন সেই মেয়েটা আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য মেয়েদের বলবো, স্বামীর সাথে কখনো দুর্ব্যবহার করবেন না। আবার আপনারাও কইরেন না, দইরা যা পায় তাই দিয়েই মারে, যা পায় তাই দেই গুতায়, ইউক্যালিপ্টারে খড়ি পায় ওইটা দিয়েই মারে। তালি ক্লান্ত হওয়ার কারণে ঘুমিয়ে গেছে। ওই মুহূর্তে চিন্তা করলেন, এখন কি করে আমি পানি যদি রেখে ঘুমায় যাই, সময় মতো জাগ্রত হয়ে যদি না পায় তাহলে তো বেয়াদবি হয়ে যায়। তাই তিনি পানি নিয়ে দাঁড়িয়ে থাকলেন। এরপরে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে ঘুম যখন চেপে ধরেছে,
ফিজিক্যালি ভাবে সে একটু দুর্বল হয়ে আসতেছে। এদিকে কখন থেকে যেন আজান শুরু হয়ে গেল। ওই সময় ধারণা করলেন এটা হয়তো তাহাজ্জুদের আজান। মক্কা মদিনায় এখনো তাহাজ্জুদের আজান হয় আমার মুসলমান ভাইরা। কিন্তু যখন বলা হলো আস-সালাতু খায়রুম মিনান নাওম, চিন্তা করলেন এ তো ফজরের নামাজের আজান শুরু হয়ে গেছে। হযরত আলী জাগ্রত হয়ে লক্ষ্য করে দেখলেন ফাতেমা দাঁড়িয়ে গেছে, তার দাঁড়িয়ে আছে হাতের মধ্যে পানির পিয়ালা। ডাক দেয়া বললেন এত রাত পর্যন্ত দাঁড়িয়েছিলে কেন? ডাক দেয়া বললেন আপনি তো পানি চেয়েছিলেন, পানি এনে দেখে ঘুমায় গেছেন। কয় পানি রেখে ঘুমাইলে পারতে। কয় আমি এই জন্য ঘুমাই নাই, সময় যদি মতো না দিতে পারি তাহলে তো আমার স্বামীর সাথে বেয়াদবি হয়ে যায়, এই জন্যই তো আমি ধরে রেখেছি। আপনি পানিটা নেন। পানি নিলেন, পান করলেন, আবার পানি এনে দিলেন, উজু করলেন। 2 রাকাত নামাজ পড়তে গিয়া সেজদারত অবস্থায় আল্লাহর দরবারে হযরত আলী দোয়া করতে ফাতেমার জন্য, আল্লাহ নবীর দেহের অংশ, কলিজার টুকরা, নয়নের পুতলি আজকে আমার সাথে যে সুন্দর ব্যবহারটা করেছে আমি দারুণ খুশি হয়েছি। আল্লাহ তুমি তাকে জান্নাতের নারীদের নেত্রী বানায় দিও। এই দোয়া স্বামী হয়ে করলেন। এরপরে বললেন তোমার বাবাকে বলে দিও না, এত রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকলে তোমার কষ্টের কথা শুনলে নবীজি মন খারাপ করবেন, এই কথা বলো না। কয় না, না বলবো না। কয় আপনিও বলবেন না? কয় না। হযরত আলী নামাজে চলে গেলেন। যেই মসজিদে নববীতে ইমাম হলেন আল্লাহ রসুল, আর সেই জায়গায় যখন তিনি নামাজে দাঁড়ালেন হযরত আলী পিছনে দাঁড়ায় নামাজ আদায় করলেন। প্রত্যেক দিন নামাজের পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা কোনো স্বপ্ন দেখে থাকলে আমি তার ব্যাখ্যা করে দেই। নবীজি পরামর্শ দিতেন, কিন্তু আজকে কিছুই বললেন না, শুধুমাত্র সালাম ফিরানোর পরে ডাক দিয়ে বললেন আলী লাব্বাইকা ওয়া সাদাইকা রাসূলুল্লাহ। আলী ডাক দিলেন। আলী বললেন হুজুর আমি হাজির। কয় তোমার বাসায় যাই চলো। হযরত আলী আশ্চর্য হলেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, নবীজি তো এইভাবে কখনো যান না। হযরত আলীর বাড়িতে গেলেন, ফাতেমা বলে ডাক দিলেন। ফাতেমা আশ্চর্য হয়ে বললেন আব্বা জান তো কখনোই এত সকালে আমার বাড়িতে আসে নাই, না জানি কি হলো। দরজা খুলে সালাম বিনিময় হলো। আল্লাহ রসুল মুস্কি হাসি দেয়া বললেন ফাতেমা রে, গত রাত্রে পানির পিয়ালা নিয়ে তোমার স্বামীর জন্য দাঁড়িয়েছিলে, তোমার স্বামী তোমার জন্য দোয়া করেছে। হযরত ফাতেমা আলীর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালেন। নিশ্চয়ই মনে হয় আপনি বলে দিয়েছেন, এটা বুঝালেন। বিশ্বনবী ডাকদা বললেন ও ফাতেমা, আলীর দিকে সন্দেহ করো না, কারণ তোমরা কেউ আমারে বলো নাই তোমার এই পানি নিয়ে ব্যবহারের কারণে, স্বামীর দোয়ার কারণে জিবরাইল ফেরেশতা আমার কাছে বলে গেছে সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাত, স্বামীর দোয়ার কারণে ফাতেমা তুমি জান্নাতের নারীদের নেত্রী হয়ে গেছো। আল্লাহু আকবার বলেন। আমার মা বোনেরা, আমার মায়েরা বোনেরাও যদি তারা স্বামীর সাথে এই ধরনের ভক্তিপূর্ণ আচরণ করতে সক্ষম হয়, তারাও ফাতেমার সঙ্গে জান্নাতি হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আজকে অনেকে স্বামীকে পছন্দই করে না, স্বামীর সাথে ঝগড়া ফাসাদ করে, কোনো সবাই ভালো করে কথা বলে না। রসুল বলেছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম মহিলা কারা জানো? সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ রসুল ভালো জানেন। নবীজি বলেন আল্লাতী তাসুরুন নাযারা, যে স্বামী তার স্ত্রীর মুখের দিকে তাকায়া তৃপ্তি পায়, আনন্দ পায়, সেই মহিলাটা হলো উত্তম মহিলা। আর স্বামী বাড়ির থেকে আসছে, দূর থেকে আসছে, বাইরে থেকে আসছে, আপনি কাছে যান, কাছ ফালায় তাকে সালাম দেন, আপনি তার কাছে যান, নাই বাতাসে দিলেন বা মুস্কি হাসি দিয়ে কথা বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মহিলা হলো জান্নাতি মহিলা। আর যদি আইসে মুখ বিলে চাওয়াই যায় না, মনে হয় আমার বাসার রায় ফুলাইছে, ও ফুলাইছে, কথাই কয় না, দেখাইতে তো আমি এত কাম করতেছি। এইরকম করবেন না স্বামীর মনোরঞ্জনের জন্য। বিশেষ করে আর একটা হাদিস রসুল বলেছেন স্বামী হয়ে স্ত্রীকে সালাম দেওয়া, এটা কিন্তু রসুলের সুন্নত। সালাম দিবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ সালাম দিবেন। আপনারা দেন তো? আমি দেই, আমার বউরে আমি সালাম দিই, সালাম দিবেন, এটা রসুলের সুন্নত। আবার রসুলের আরেকটা সুন্নত হলো স্ত্রীর কপালে চুমো দেওয়া। 3 জায়গায় চুমো দেওয়া সুন্নত, এটা আমি হাদিস পড়েছি। 3 জায়গায়, 1 হলো কপালে, 2 হলো গালের নরম জায়গায়, 3 নম্বর হাতের এই জায়গায়। হাদিসটা সহিহ না জয়ীফ এটা আমি তাহাক্কিক করি নাই, তবে এটা আমি পেয়েছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপালে চুমো দেওয়াকে সুন্নত করেছেন। আর আল্লাহ রসুল বলেছেন যে স্বামী তার স্ত্রীকে 1 লোকমা খানা খাওয়া দেয়, স্ত্রীও স্বামীকে খানা খাওয়া দেয়, 1 লোকমায় 100 করে নেকি আল্লাহ আমলনামায় দেয়, আর একটা চুমায় 1000 নেকি আল্লাহ আমলনামায় দিয়ে দেয়।
তাই সুবহানাল্লাহ যারা কয় নাই হেগের বউ নাই দেহে কয় নাই। হ্যাঁ, এই জন্য নিজেরটা ভালোবাসতে হবে, নিজেরটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী আর স্ত্রী একজন আরেকজনের চেহারার দিকে তাকায়া মুস্কি হাসি দিয়া কথা বলা, প্রত্যেকটা কথা সদকা করার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেন। নিজের বউর দিকে আবার আরেকজনে মিলে না করে তাই মিলে নেকির পরিবর্তে কিন্তু গুনাহ হবে, উপায় নাই। কিন্তু গুনাহ, একটা গুনাহ যে কত বড় শাস্তি দেবে এটা কল্পনা করতে পারেন না। একটা হাদিস মনে পড়লো, মানুষ তো জীবনে ভুলের ঊর্ধ্বে না, তাই না? ভুল তো হতেই পারে, কিন্তু আল্লাহ তাআলা সেই পদ্ধতি দিয়েছেন, তুমি ক্ষমা চাও, ইস্তেগফার করো, আল্লাহর কাছে তওবা করো। এরকম এক সাহাবী, নাম হলো মায়েজে আসলামী, একটা নওজোয়ান মানুষ, কালেমা পড়ে মুসলমান হয়ে রাসূলের সাহাবী হয়েছেন, একদম সহিহ হাদিস এটা। ওই সাহাবী তিনি যখন শয়তানের, এই হাদিসটা বলি শেষ করবো, বসেন। শয়তানের ধোকায় পড়ে গেলেন। এই শয়তান ধোকায় পড়ে একটা কৃতদাসীর সাথে তিনি আড়ালে নিয়ে স্বামীর স্ত্রী যা হালাল পন্থায় হয় সেই কামটা করে ফেলেছেন, মানে যে জেনা করে ফেলছে। জেনা করার পরে সঙ্গত কারণেই, এটা তো প্রকাশ করার কথা না, তিনি কান্না শুরু করলেন। এমন কাঁদতেছেন, সকালে খাইলেন না, দুপুরে খাইলেন না, বিকালেও খাইলেন না। রাসূলের দরবারে চলে গেলেন, নবীজির দরবারে গেলেন। মা বোনরা হাদিসটা শুনে নিয়ে হাদিসটাই শেষ করব। চলে গেলেন রাসূলের দরবারে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাওয়ার পরে, আমার মুসলমান ভাইরা দরবারে যাওয়ার পরে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো শয়তানের ধোকায় পড়ে অন্যায় করে ফেলেছি। কি অন্যায় করে ফেলেছ? একজন কৃতদাসীর সাথে আমি জেনা করে ফেলেছি, আমি এখন কি করব? নবীজি বলেন, ওয়াইহাকা ইরজিউ ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। মায়েজে আসলামী, যাও, তুমি যাও, তওবা করো, এরপরে তুমি ইস্তেগফার করো, আল্লাহর কাছে মাপ চাও। লোকটা চলে গেলেন, তওবা ইস্তেগফার পড়তে পড়তে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে তিনি আবার ফিরে আসলেন। না না না, আমার তো ভালো লাগতেছে না, মনে হয় আমার কবুল হবে না, দোয়া কবুল হবে না। আবার চলে আসলেন, নবীজিকে আবার বললেন, ফাতাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমারে পবিত্র করে দেন। নবীজি বলেন, ওয়াইহাকা ইরজিউ ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। আবারও বললেন, তুমি চলে যাও, তাড়াতাড়ি যাও, তওবা ইস্তেগফার করো। আবার চলে গেলেন, তৃতীয়বার আবার আসলেন, আবার চলে গেলেন, চতুর্থবার। আল্লাহ রাসূল মনে করলেন এই লোকটা হয়তো মাতাল হতে পারে, সেই জন্য তিনি তার গোত্রের লোকদের সাথে পরামর্শ করলেন। মায়েজে আসলামী লোকটা মাতাল নাকি? কয় না, অত্যন্ত সে ভালো মানুষ, কিন্তু শয়তানের ধোকায় পড়ে গেছে, সেই জন্য বারবার নিজের শাস্তি পাইতে চাচ্ছে। ওই সময় কোরআনের আইন চালু আছে, পাথর মেরে হত্যা করা হবে, এটাই হলো শাস্তি। চতুর্থবার আসার পরে নবীজি বললেন, তুমি কি এটা সজ্ঞান করেছ? আমি সজ্ঞানই তো করে ফেলেছি। সাহাবীদেরকে নির্দেশ দিলেন, সাহাবীরা তোমরা যাও, এই মায়েজে আসলামীকে পাথর মেরে হত্যা করো। এই মায়েজে আসলামী আকাশের দিকে নজর করে একটু কাঁদলেন, চোখের পানি ছেড়ে দিলেন, আর আলহামদুলিল্লাহ বললেন যে আমার শাস্তি যদি দুনিয়ার জীবনে হয়তো হয়ে যাক, তাহলে পরকালের জীবনটা আমার সুন্দর সুখময় হবে, অনন্তকালের জন্য। হাসরের ময়দানে এমন অবস্থা হবে, আম্মাজান আয়েশা বলেন, আমি রাসূলকে বলতে শুনেছি, ইয়াকুলু ইয়াহশুরুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলান। আম্মাজান আয়েশা বলেন, রাসূলকে বলতে শুনেছি, হাসরের ময়দানে সব মানুষগুলো খালি পায়ে উলঙ্গ খাতনাবিহীন অবস্থায় হাসরে উঠবে। আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজাল ওয়ান নিসাউ জামিআ, নারী আর পুরুষরা কি এইভাবে একত্রিত হবে নাকি? কয় হ্যাঁ হবে। নবীজিকে বললেন, ইয়ানদুরু বাদুহুম ইলা বাদ, ওগো আল্লাহর নবী, একজন যদি আরেকজনের দিকে তাকায়, যৌন অঙ্গ দেখে ফেলে দেয়, কি পরিস্থিতি হবে? ফাকাল রাসূলুল্লাহ ইয়া আয়েশা, নবীজি বললেন, ইয়া হে আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানদুরা বাদুহুম ইলা বাদ। ওই দিন একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকান তো দূরের কথা, ভয়ের কারণে ওদের চক্ষুটা স্থির হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ফাইযা বারিকাল বাসার ওয়া খাশাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে, চোখটা স্থির হয়ে যাবে, একজন মানুষ ডানে বামে তাকায় সাহস পাবে না। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতান দাক্কা ওয়াহিদা, পাহাড়গুলো উৎক্ষিপ্ত হতে থাকবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পাহাড়গুলো উৎক্ষিপ্ত হবে,
ইযাস সামাউ ফাতারাত, আকাশ ফেটে যাবে, ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলো ছিটকে ছিটকে পড়তে থাকবে, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলো উদ্বেলিত হতে থাকবে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা থরথর করে কাঁপতে থাকবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এমন কি মুসলমান ভাইরা জমিন সবকিছু ওগরা দিবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, লোকেরা বলবে কি হইল রে, কি হইল রে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেই হাসরের ময়দানে সমস্ত গোপন তথ্যগুলো ফাঁস করে দিবে। কোন জায়গায় তারা মিথ্যা কথা বলেছো, কোন জায়গায় জেনা করেছো, কোন জায়গায় মদ পান করেছো, কোন জায়গায় মানুষকে মাথায় বাড়ি দিয়ে হত্যা করেছো, সমস্ত জায়গাগুলো কথা বলবে। আপনার হাত কথা বলবে, আপনার পা কথা বলবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আপনার বিরুদ্ধে কথা বলবে। আবার মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, সেই দিন মায়ে যে আসলামি ডাকতে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর ফাতহিরনি, আমারে পবিত্র করে দেন। ওই সময় নবীজি বললেন পাথর মেরে হত্যা করো। মায়ে যে আসলামীকে পাথর মেরে হত্যা করা হলো। আল্লাহর নবী নিজে জানাজা ইমামতি করলেন, নিজে কবরে নামলেন, দাফন কাফন করে যেই মাত্র আল্লাহ নবী তার জন্য দোয়া করে বেরিয়ে চলে এসেছেন, আরো একদিন এই কবরে পাশ দিয়ে রাসূল হেঁটে আসতেছিলেন। ওই মুহূর্তে পিছনে দুইজন সাহাবী ছিলেন, একজন আরেকজন ডাক দিয়ে বলতেছে, উনজুর ইলা হাদাল্লাযী সাত্তারাল্লাহু আলাইহি ফালাম তাদউহু নাফসাহু হাত্তা রাজিমাল খিলাব। একজন সাহাবী আরেকজন সাহাবীকে ডাক দিয়ে বলে, এই যে কবরওয়ালা, এই লোকটা অন্যায় করার পরে নিজে প্রকাশ করেছে, এই জন্য লোকেরা পাথর মেরে কুকুরের মতো তারে হত্যা করে ফেলেছে। এই কথাগুলো শুনে নবীজি চুপ থাকলেন। এমনকি কিছুক্ষণ পথ চললেন, এক পর্যায়ে রাস্তার পাশে একটি মরা গাধা দেখতে পেলেন। দেখলেন সূর্যের কিরণ পড়তেছে গাধার উপরে, গাধাটা ঝলসে গেছে, হাত আর পা গুলো উপরের দিকে উঠে গেছে। ওই মুহূর্তে আল্লাহ নবী দৃশ্যটা দেখে বললেন, শোনো, সাহাবীদের দুইজনকে ডাক দেয়া বললেন, শোনো, আইনা ফুলান ওয়া ফুলান, তোমরা সেই দুই ব্যক্তি কই? ফাকালা দান ইয়া রাসূলুল্লাহ, দুইজন বলল, হুজুর আমরা হাজির আছি। নবীজি বলেন, আনজিলা ফাকুলা মিন জিফাতি হাদাল হিমার, তোমরা ওই মরা গাদার কাছে যাও আর গাদাটা তোমরা খাও। সাহাবীরা ডাকতে বললেন, গো রাসূল, মরা গাদা কি কেউ খায়? নবীজি ডাকতে বললেন, কিছুক্ষণ আগেই তো তোমরা মরা গাদা খাইলা। ফাআনি তুমা মিন ইদ্দি আকিকুমা আনিফান আসাদ্দু মিন আকালিল মাইতা, কারণ একজন মানুষকে তোমরা সমালোচনা করেছো, তার মানে একজন ভাইয়ের সমালোচনা করা, গীবত করা আর মরা পচা গাদা খাওয়ার সমান কথা, আপন ভাইয়ের গোস্ত খাওয়ার সমান কথা। লাকাত তাবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা ওয়াসিআতুহু আল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহু আলআনা লাফিন নারিল জান্নাহ ফি খামসিন ফিহা। রাসূল ডাকতে বলেন, ও সাহাবীরা শুনে রাখো, যেই লোকটাকে পাথর মেরে হত্যা করা হয়েছে, এই লোকটা এমন তওবা করেছে যে তওবাটা গোটা জাতির মধ্যে যদি ভাগ করে দেওয়া যায়, গোটা জাতির জন্য, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই হাদিস থেকে কি বোঝা যায়? গীবত করা যাবে না, পরে সমালোচনা করা যাবে না। এই রোগটা মানুষের আছে। সকালে ফজরের নামাজ পড়ে এসে চাষটলে বসে কার কি হয়েছে জম্মের কথা কয়, ঠিক কিনা? অন্যের সমালোচনা করে নিজের জীবনের গুনাহ আরো বাড়ায়েন না, নেকিগুলো শেষ করে দিয়েন না। কারণ মৃত্যুর সময় ইমানদার হয়ে মরতে পারবেন না। আর যারা ইমানদার, তাদের মৃত্যুর সময় ফেরেশতার আগমন হয়। হ্যাঁ, যারা বলে সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা বলে যে আল্লাহ আমার রব, এর উপরে প্রতিষ্ঠিত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এবং এই ব্যক্তির মরণের সময় রহমতের ফেরেশতা আসে কি বলে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার ভয় নাই, চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাত তোমাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সম্মানিত ভাইরা, পায়ে ধরে বলে গেলাম, পায়ে ধরে বললাম, যুবকরা, এই মোবাইল দেখে দেখে জীবনটা নষ্ট করো না। এই মোবাইল দেখে দেখে তোমার চরিত্র নষ্ট করো না বাবা। মোবাইলের মধ্যে কোরআন শিক্ষার আসর আছে না নাই? আছে। আমি তো যদি একটু সময় পাই, বিশ্বাস করেন, একটু সময় পাইলে আমি কোরআন শরীফ, মানে বিশ্ব নন্দিত এবং বিখ্যাত
যারা ফেমাস কোরআনের উপরে দখল, তারা শিক্ষা দেয় কিভাবে। এটা তুমি এখন তো সার্চ দিলে এসে যায়, নাম বললেই হয়। হ্যাঁ, এটা বয়স দিলে হয়ে যায়। হ্যাঁ, এগুলো আসলে কোরআন শিখতে থাকো। একটা মানুষ শোনেন, আরে কি বলবো, অনেক মানুষের কোরআন শরীফ পড়া সহি না। নামাজ ভঙ্গের যে কয়টা কারণ আছে তার মধ্যে 1 নম্বর কারণ অশুদ্ধ তেলাওয়াত করা। যার তেলাওয়াত শুদ্ধ নাই তার নামাজ হবে না। তাহলে আপনার বয়স 70 বছর হয়েছে, 4টা সূরাও যদি সহি করে পড়তে না পারেন, 1 সপ্তাহ কি 1 সূরা মুখস্থ হবে না? ছোটতা হবে। তাহলে 52 সপ্তাহে 52টা মুখস্থ হবে না? 52টা তো দূরের কথা, তার মানে দেখা যায় যে 10টা সূরা মুখস্থ নাই, ঠিক না? আর যাইবান মুখস্থ আছে, সহি না, মাখরাজটা উচ্চারণ সহি হয় না। মাখরাজ এই যে যেমন আলহামদু, সমস্ত প্রশংসা লিল্লাহ মানে আল্লাহর জন্য, ঠিক না? আর যদি আলহামদু কন তাহলে সমস্ত ময়লা আবর্জনা সেরা টোফলা আল্লাহর জন্য। পার্থক্য কত? আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। আর যদি এখানে লম্বা করেন আল্লাহু আকবার, আল্লাহ ডোল, কত পার্থক্য হইল। তাই আপনার তেলাওয়াত যদি সহি না হয় আপনার নামাজ হবে না। এই জন্য নামাজগুলো ওলামায়ে কেরামের কাছ থেকে শিখে নেবেন। রুকু সিজদা কিভাবে দিতে হয় শিখে নেবেন আপনারা। তা দিলে আর কান করা ওয়াজিব। রুকু দিয়ে যতক্ষণ ছিলেন, দাঁড়ায় অতক্ষণ নাও থাকলে 1 তসবিহ পরিমাণ থাকতেই হবে। অনেকে রুকু থেকে মাথা সোজা হয় না, আবার যায় চলে, ঠিক না? এইভাবে তা দিলে আর কান ছুটে গেলে, ওয়াজিব ছুটে গেলে নামাজ ফাসেদ হয়ে যাবে। এই জন্য এটা ওলামায়ে কেরামের কাছ থেকে শিখবেন। একটা প্রাইমারি স্কুলের শিক্ষক ইউআরসি অফিসে ট্রেনিং দেয়, পুলিশের চাকরিতে ট্রেনিং আছে না নাই? সবার ট্রেনিং, আপনাদেরও ট্রেনিং দেওয়া লাগবে ওলামায়ে কেরামের কাছে। আচ্ছা, জীবনে হাল বন্যায় আপনি হাল ধরেন নাই, কিন্তু একদিন যদি আপনি হাল ধরে গরু যদি বাড়ি দেন, গরু যদি জোরে যায়, আমার তো মনে হয় এই লাঙ্গলে ফা লাগে গরু ঠ্যাঙ্গের মধ্যে ঢুকে পড়বো, ঠিক কিনা? কারণ আপনার তো প্রশিক্ষণ নাই, প্রশিক্ষণ নাই আপনার। জীবনে একবারও মইতে চড়েন নাই। মই দেয় কেন? বড় ইটে ভাঙ্গা ছোট করার জন্য। একদিনও চড়েন নাই, প্রশিক্ষণ নাই। মইর উপরে চড়ে যদি গরু যদি জোরে যায়, ইটা ভাঙ্গার আগে আপনার ঠ্যাং ভাঙবো আগে। কারণ মই দিতেও প্রশিক্ষণের দরকার আছে না নাই? অবশ্যই আছে। এটা নামাজ পড়বেন, আপনি প্রশিক্ষণ দিবেন না, কেমনে রুকু, কেমনে সিজদা, কেমনে তেলাওয়াত, কোনটা সুন্নত, কোনটা ওয়াজিব। এটা মানে নামাজ এবং আমল কবুলের শর্ত হচ্ছে এলেম থাকা। আমার যেই জিনিসটা করব এই ব্যাপারে যদি জানাই না থাকে, তাহলে আপনি কি করবেন, কি বলতেছেন আল্লাহর কাছে, এই ধ্যান ধারণা যদি আপনার না থাকে, এই জন্য আপনার ভিতরে ইমানের সেই কুয়াটা আসবে না। আমি পায়ে ধরে অনুরোধ করব, আপনারা শিখে নেবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বা জামাতে নামাজ আদায় করবেন। হিংসা রাখবেন না ভিতরে। 5 ওয়াক্ত নামাজ বা জামাতে। যুবকরা, তোমাদের পায়ে ধরে বলি, ছোট ভাই, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, মাথায় টুপি দাও, রসুলের আদর্শকে বাস্তব জীবনে লালন করো। হতে পারে এই রসিলায় রসুলের সুপারিশ তোমার জন্য নসিব হয়ে যাবে। আলহামদুলিল্লাহ পড়েন। এখন দোয়া হবে। খিচুড়ি আছে নাকি?